শুধু টিভি নিয়ে কি করব? টিভিটা তখন সেকেন্ড হ্যান্ড, পয়সা উসুল করতে হারও লাগবে এখন। আমার কপালে রামায়ণ দেখা নেই। আমি বড় পাপী মানুষ। টিভি হার সব আমাকেই ফিরিয়ে আনতে হবে, আনতেই হবে আমাকে। কতদিন পর মার মুখে একটু হাসি দেখতে পেয়েছিলাম, ভিলেন দোকানদারটার জন্য সেটাও চলে গেল। মা কষ্ট পেল। অনেক পাপ করেছি ঠাকুর, অনেক পাপ করেছি। তাই তো তুমি আমায় দেখা দিলে। আমি আমি ভুল করেছি, ঠাকুর, আমি ভুল করেছি। আমাকে আমার পাপের শাস্তি দাও, ক্ষমা করো, শাস্তি দাও। তুমি ভুল বুঝছো মা, তুমি কোনো অপরাধ করনি। আমি কি করে তোমাকে বোঝাই বলো তো? তোমার কাছে যেতেও তো পারছি না, গেলে তো তুমি আবার দূরে সরিয়ে দেবে। ও, আপনি? কি দেখছেন? আমি তো ভেতরে যেতে পারবো না, আপনি অন্তত যান। আপনি মাকে গিয়ে বলুন যে মা ভুল বুঝছে, আর কোনো পাপ হয়নি আমার গায়ে হাত তুলে। মা মিছিমিছি কষ্ট পাচ্ছে। রামায়ণ না দেখতে পাওয়াটা মায়ের দোষে হয়নি। আপনি কি ভাবছেন মা এসব শোনার মতো অবস্থায় আছে? মায়ের মনে যে কি চলছে সেটা বোধহয়। ঠাকুর ক্ষমা করো, ক্ষমা করো, আমি বড় পাপী ঠাকুর। দেখো, মানুষ যখন কিছু বিশ্বাস করে ফেলে সেই বিশ্বাস থেকে তাকে নাড়ানো খুব কঠিন। মা সত্যি সত্যি বিশ্বাস করে ফেলেছে রামায়ণ দেখা তার জন্যই হয়নি, আর এই বিশ্বাস ভাঙবার একটাই মাত্র রাস্তা। যেভাবে হোক মাকে রামায়ণ দেখানোর ব্যবস্থা করতেই হবে। কিন্তু আমি এতটাই অসহায় যে আমি কিচ্ছু করতে পারছি না। অথচ সত্যি যদি কেউ অপরাধ করে থাকে সে তো আমি তো আসল অপরাধী। ভুল ভুল বুঝছেন আপনি। আপনি কোনো অপরাধ করেননি। আপনি তো মায়ের জন্য কত কিছু করেছেন, কত চেষ্টা করেছেন। তবে একটা কথা ঠিক বলেছেন, মায়ের কষ্টটা তখনই কমবে যখন মা বুঝতে পারবে মা আমার গায়ে হাত তুলে কোনো ভুল করেনি। আর সেটা তখনই হবে যখন আমি মাকে রামায়ণ দেখানোর ব্যবস্থা করতে পারবো। কিন্তু টিভি তো। সেটাই মুশকিল। যে করেই হোক টিভিটা ফিরিয়ে আনতে হবে। মা নিজেকে ভুল বুঝছে আমার জন্য, তাই আমাকেই টিভিটা আনতে হবে। কিন্তু কি করি, কি করে বলুন তো? আচ্ছা, টিভি ছাড়া রামায়ণ দেখা যায় না? টিভি চলে গেছে তো কি হয়েছে? মাকে তো রামায়ণ দেখানো নিয়ে কথা না? আমরা করতে পারি না রামায়ণ? মানে আপনি কি করে? আমি কেন? আমরা আমরা সবাই মিলে পারফর্ম করব। আমরা অ্যাক্ট করে দেখাবো রামায়ণ মায়ের সামনে, যেমনি থিয়েটারে করা হয়, নাটকে করা হয়, ঠিক তেমনি। এটাই একমাত্র রাস্তা ভূত, এটাই একমাত্র রাস্তা। রামায়ণ রামায়ণ করবে? ইয়েস, রামায়ণই করব। মায়ের জন্য রামায়ণ করাটাই ঠিক হবে। এখন ভেবে ফেলতে হবে যে কে কোন ক্যারেক্টারটা করবে, বুঝলি? কে কোন ক্যারেক্টারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। কামান কামান, থিঙ্ক ভেবে ফেলতো। পেয়েছি। বলে ফেল। শেখর দাদা হবে রাম, আর তুমি হবে সীতা। হ্যাঁ, মিস্টার গিয়োভূত রাম? হ্যাঁ। নো নো নো, নো ওয়ে। মিস্টার গিয়োভূত কোনো অ্যাঙ্গেল থেকে রাম হতে পারবে না। এ মা, কেন? আমি ওর কি করে বোঝাবো বলতো?
তীর মারলো, তারপর 10টা হয়ে গেল। ওই কারিশমাটা না একটু মিসিং। যদিও বা দুজনেই ধুতি পরে, বাট স্টিল মিস্টার কেবুত হিরো নয়, মানে রামের মতো হিরো নয়। তো রাম সাজাটা না ঠিক জমবে না। তাহলে যে সাজলে জমবে সেই রাম সাজলেই হয়। কি? কাকে বলছো তুমি? এই যে আমার সামনে যে দাঁড়িয়ে আছে, মাকে রামায়ণ দেখানোর জন্য যার সবচেয়ে বেশি মাথা ব্যথা, আর এই রামায়ণ করার বুদ্ধিটা যার মাথা থেকে বেরিয়েছে তাকে বলছে নতুন বৌদি। তাহলে দারুণ হবে। দারুণ হবে। কিন্তু তাহলে সীতা কি হবে? নো প্রবলেম, সেটাও তৈরি আছে। যে আমাকে রাম হবার বুদ্ধি দিয়েছে সেই হবে সীতা। তার মানে ইয়েস, শ্যামলী পিসি। শ্যামলী পিসিকে না বেশ মারাবে এই ক্যারেক্টারে। না তুমি 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ইয়েস, ইউ আর দ্য রাইট চয়েস বেবি। আচ্ছা, তাহলে আমরা কালকে রামায়ণ নাটকটা করছি, রাইট? হ্যাঁ, কালি। আস্তে আস্তে আস্তে, এই প্ল্যানটা যাতে আমাদের ভিতরেই থাকে, কেউ যাতে জানতে না পারে, ঠিক আছে? ঠিক আছে। এই 1 মিনিট। এই কি হলো নতুন বৌদি? এই এই রামায়ণ নাটকটা তো হিউজ। আমরা কোন পোর্শনটা করবো, আমি কোন অংশটা করব? হনুমানের লেজে আগুন। ও শ্যামলী পিসি, তুমি বলো না কিছু একটা। হুট করে কি বলি বল দেখি। আরে ওই যে কি একটা সীতার কি এক্সাম ছিল না, আই মিন কি একটা পরীক্ষা ছিল না? অগ্নি পরীক্ষা। ইয়েস, অগ্নি পরীক্ষা। একদম পারফেক্ট চয়েস। শোনো রিঙ্কি বাপটু, আমরা গিয়ে দাঁড়াবো, আর অ্যাজ এ সীতা এগিয়ে এসে দাঁড়াবে পায়ে পায়ে, ঠিক আছে? বুঝলি? চ। এ নো 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 নো, নট দিস ওয়ে। শ্যামলী পিসি, এটা তোমার অগ্নি পরীক্ষা, আই মিন সীতা। সো ইউ হ্যাভ টু ওয়াক স্লো, মানে আস্তে আস্তে। হ্যাঁ, আস্তে হাঁটবে, চোখে জল থাকবে, আর মুখে প্রতিজ্ঞা প্রতিজ্ঞা ভাব থাকবে। বুঝেছ? তোরা এখানে কি করছিস রে? না, কিছু না, কিছু করছি না। এই বাবু, সত্যি তো? কি করছিস তুই এখানে? যা যা যা, ঘরে যা। যত সব আজে বাজে। ওকে ওকে, লুক শ্যামলী পিসি, আমি তোমাকে বলবো, শীতে আমাকে ক্ষমা করো। ইউ নো, সার্কামস্ট্যান্সেস আমাকে বাধ্য করছে এটা করতে। হ্যাঁ, মানে অসহায়, মানে আমি অসহায়। পরিস্থিতি আমাকে বাধ্য করছে এটা করতে, নইলে তো তুমি আমার প্রিয়ে প্রিয়তমে। প্রিয়তমে? এ আবার কিরকম? দেন হোয়াট? প্রিয়তম? প্রিয়তম
এটা ছেলেদের বলে। ওকে ওকে দেন সুইটহার্ট, এটা সব থেকে ভালো, কোনো ঝামেলা থাকবে না। তোমাকে চোখের সামনে এই অবস্থায় আমি ফেলতে বাধ্য হচ্ছি সুইটহার্ট। এই যা, তুই না যা তার থেকে ওগো হ্যাঁ গো বল না রে। হচ্ছে না। এই কি হচ্ছে না দেখি, দে আমায় দে, দে দে না, আরে দে না, দে না। ও মিস্টার গৃহভূত, আপনি? ভালো হয়েছে আপনি এখানে এসেছেন। এই ধনুকের সুতোটা একটু লাগিয়ে দিন না, আমরা পারছি না। কি হলো? আমি পারবো না। শ্যামলী পিছু তুমি ওর মধ্যে কেন? কি দরকার এসবের? এসব ছেলে খেলা না করলে কি নয়? ও হ্যালো মিস্টার গৃহভূত, হোয়াট ছেলে খেলা? হ্যাঁ, আপনি শ্যামলী পিসিকে ধমকাচ্ছেন? দিস ইজ নট ছেলে খেলা, দিস ইজ রামায়ণ। আর আমরা মাকে রামায়ণ দেখানোর ব্যবস্থা করছি, ঠিক আছে? আর আপনি মার ছেলে না? আপনি এইটুকু বোঝেন না মাকে রামায়ণ দেখালে মা কতটা খুশি হবে? আপনি কেমন ছেলে? আপনি খুব খারাপ ছেলে। তা তো বটেই। মায়ের ছেলে হয়েও মায়ের জন্য আমি কিছুই করতে পারিনি। সেখানে আপনি এত বাধা বিপত্তি, এত ঝড় ঝাপটা সয়েও মাটি আঁকড়ে লড়ে যাচ্ছেন। আপনি হাঁ করে দেখছেনটা কি? আপনারা পড়িয়ে দেবেন নাকি? হেল্প করবেন কি করবেন না? That's it. Thank you, Mr. Gilwood. একটু কথা ছিল। আয়। কিছু বলবি নাকি? বলছিলাম অনেক তো হলো, এবার এটা শেষ করলে হয় না বড় বৌদি? আমি জানি তুমি কি বলবে, নতুন বউয়ের ভালোর জন্যই। যখন সবটা জানিস তখন আর শুধু শুধু কথা তুলছিস কেন বল? কথাটা তুলছি কারণ সে যে সমস্ত কিছু করছে তা তো তোমাকে কাছে টানার জন্যে, তাই না? বৌমা আবার কি করলো? না, কিছু করেনি, কিন্তু সবটা মিলিয়েই বলছি। দেখো বড় বৌদি, মেয়েটা তোমাকে অসম্ভব ভালোবাসে বলেই না সকলের সব অপমান মুখ বুঝে সহ্য করেও এ বাড়িতে পড়ে রয়েছে। বিনিময়ে তোমার থেকেও কি চায় বলো? শুধু একটু সহানুভূতি, একটু ভালোবাসা। এই চাওয়াটা কি খুব অন্যায়? ন্যায় অন্যায় জানি না,
ওর সাথে শাশুড়ি হয়ে আমি যে খারাপ ব্যবহার করছি, তাতে ওর ভালো হবে, ওর ওর মঙ্গল হবে শ্যামলী। আমি সত্যি জানি না বড় বৌদি, আমি সত্যি জানি না তুমি এই সিদ্ধান্তটা কেন নিচ্ছ। তবে এটুকু বলতে পারি, তোমার এই সিদ্ধান্তের সঙ্গে শুধু নতুন বই জড়িয়ে নেই, কিন্তু এই সিদ্ধান্তের সঙ্গে তোমার নিজের ছেলেও জড়িয়ে আছে। তার দিকটাও বোধহয় তোমার একবার ভেবে দেখা উচিত। শেখরও চায় না যে বৌমার ভাগ্য আমাদের পোড়া ভাগ্যের সাথে জড়িয়ে যাক। এটা ও চায় না। এটা হলে বৌমার ভবিষ্যৎ অনেক ক্ষতি হবে, বুঝিস না? মাকে বাঁচানোর জন্য আমি এত কিছু করেছি, তাকে যদি বাঁচতে না দাও তাহলে আমিও মরে যাব। তুমি ঠিক জানো বড় বৌদি, শেখর কি চায় নতুন বউ এই বাড়ি থেকে চলে যাক? আমি নিজেই কি চাই শ্যামলী, কিন্তু উপায় নেই। এছাড়া বৌমাকে রক্ষা করার কোনো উপায় নেই, উপায় নেই। তুমি নিজেও তো কত কষ্ট পাচ্ছ বড় বৌদি। কি ভাবছো? তোমার বৌমা সেটা বুঝতে পারছে না। দেখ শ্যামলী, আমি শুধু এটাই বুঝি, আমি ওর সাথে যে শাশুড়ি সুলভ ব্যবহারটা করছি, এই ব্যবহারে ও তো খারাপ লাগছে। এই মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছি, ওকে ঘরে ঢুকতে দিচ্ছি না। চরম খারাপ ব্যবহার করতে করতে ও ঠিক একদিন দেখবি আমার থেকে দূরে চলে গেছে। তাই বুঝি? তুমি ঠিক জানো বড় বৌদি, তুমি যে ওর থেকে দূরে যাওয়ার এই খেলাটা খেলছো, এটা শেষ পর্যন্ত তুমি খেলতে পারবে তো? হ্যাঁ, ধরো এই খেলায় যদি তুমি জিতেও যাও, তাহলে আদৌ কি তুমি শান্তি পাবে বড় বৌদি? ওই মেয়েটাকে তোমার থেকে দূরে পাঠিয়ে তুমি ভালো থাকতে পারবে বলো? আমি জানি তুমি পারবে না, তুমি কিছুতেই পারবে না বড় বৌদি। কারণ তুমি নিজেও জানো না তুমি ওই মেয়েটার সাথে কিভাবে জড়িয়ে গেছো। নিজের হাতের দিকে একবার চেয়ে দেখো দেখি। সবই ঠিক আছে, কিন্তু নাটকটা কস্টিউম ছাড়া না কিরকম একটা লাগবে। আমি জামা কাপড় চাই তো, নাহলে না ব্যাপারটা জমবে না। অ্যান্ড বিশেষ করে আমি যখন রাব সাজছি তখন গেট আপ ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ তাই তো, ঠিক, হ্যাঁ ঠিক বলেছো। কিন্তু আমাদের বাড়িতে তো এরকম কিছু নেই রে। দেন হোয়াট? তাহলে কি হবে? ক্লাব। হ্যাঁ, ক্লাবেই একমাত্র পাওয়া যেতে পারে। বাপটু, মনে আছে আমরা শীতকালে ক্লাবে নাটক দেখতে যেতাম? হ্যাঁ, ওদের কাছে মনে হয় সব কেনা আছে। কিন্তু এত রাতে ক্লাবে? ও কিছু হবে না শ্যামলী পিসি, কাজ ইজ কাজ, কাজে কোনো দিন রাত হয় না। আমরা এখন যাবো ক্লাব ঘরে গিয়ে আর জামা কাপড়গুলো জোগাড় করে আনবো।